জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে আবারও একটা লেটেস্ট আপডেট নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। তোমরা সকলেই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে ভিডিওটি কী হতে চলেছে। পশ্চিমবঙ্গে আবারও আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেই জেলার ব্লকের সমস্ত নামগুলি সহ পঞ্চায়েতের নামগুলি সহ প্রত্যেকেই তার ডিটেলসে আজকে এই ভিডিওর মাধ্যমে তা স্টেপ বাই স্টেপ কিন্তু জানিয়ে দেওয়া হবে। তার আগে প্রত্যেকে বলা লাগে এই চ্যানেলের নতুন সদস্য অথবা অডিয়েন্স হয়ে তাহলে প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন পেতে সবার আগে এই ধরনের এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। তাই প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আমরা দেখতে পাচ্ছি এটা জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে এটা কিন্তু বের হয়েছে। এখানে কি বলেছে বিজ্ঞপ্তিতে, রাজ্য মিশন অধিকর্তা জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের 27/6/2012 তারিখের HFW/NRHM 20/2006 পার্ট 21631 এর আদেশনামা ও সংযোজনে HFW/11/558/2022 NHM SEC ডিপার্টমেন্ট অফ এই তথ্যগুলি কিন্তু এখানে জানতে পেরেছি এই বিজ্ঞপ্তি লিঙ্কের মাধ্যমে। এছাড়া কি বলেছে, ডেট 3/12/2002 অর্থাৎ 2021 অনুযায়ী হাওড়া জেলার সদর উলুবেড়িয়া মহকুমা অন্তর্গত বিভিন্ন ব্লকে নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় আশাকর্মী নির্বাচনের উদ্দেশ্যে এই এলাকার অন্তর্গত গ্রামগুলির মধ্যে সীমাবদ্ধ পরিষেবা এলাকার স্থায়ী বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য আবেদনপত্র দরখাস্ত আহ্বান করা হচ্ছে তা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। শর্তাবলী সম্বন্ধে কি বলেছে এখানে, কেবলমাত্র বিবাহিত বিধবা আলাদা কর্তৃক বিক্রমূল্যে বিবাহ বিচ্ছিন্ন মহিলা আবেদন করতে পারবেন। এই জন্য আমাকে বলছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোজনী 2-তে F কলমে উল্লেখিত সীমাবদ্ধ পরিষেবা এলাকায় স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে এখানে আবেদন জানাতে পারবেন। প্রমাণস্বরূপ সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে প্রার্থীকে তার এপিক রেশন কার্ড প্রত্যয়িত প্রমাণস্বরূপ তা কিন্তু দিতে হবে। নকল অবশ্যই জমা দিতে হবে। প্রয়োজনীয় কর্তৃপক্ষ নির্দিষ্ট দপ্তরের দ্বারা স্থায়ী বাসিন্দা তথ্য যাচাই করে কিন্তু নেবে প্রত্যেকে, সেটা কিন্তু জানিয়ে দিয়েছে। 3 নম্বরে কী বলেছে, সাধারণ প্রার্থীদের বয়স 1/1/2024 তারিখ থেকে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতি উপজাতি মহিলাদের ক্ষেত্রে 22 থেকে 40 বছরের মধ্যে প্রযোজ্য হলে তবেই আবেদন করতে পারবেন প্রত্যেকে। 4 নম্বরে বলেছে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। আবেদনকারী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে। উচ্চতর শিক্ষা যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চ শিক্ষার জন্য কোনো মূল্যায়ন করা হবে না বা সুবিধা পাবেন না। 5 নম্বর বলেছে গ্রেড 1 বা গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায় এবং লিঙ্কের সংশ্লিষ্ট বিভাগীয় শংসাপত্র দাখিল করিলে অগ্রাধিকার বিবেচনা করার যোগ্য হবেন। 6 নম্বর কী বলেছে, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া তপশিলি জাতি উপজাতি শংসাপত্র দাখিল করিলে অগ্রাধিকার ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া তপশিলি জাতি উপজাতি সংস্থা দাখিল করিলে অধিকার ক্ষেত্রে তার সংযোজনতে H কলমে লিখিত বিহিত হবেন। শুধুমাত্র সেই ক্ষেত্রে প্রযোজ্য। বিশেষ দ্রব্যাধিকার পাওয়ার ক্ষেত্রে তপশিলি জাতি উপজাতি ন্যূনতম আবশ্যিক যোগ্যতা ও সকল মানদণ্ড পূর্ণ করিলে বিহিত হতে পারেন। 7 নম্বর পয়েন্টে কী বলেছে, আবেদনকারীর সঙ্গে যে সকল প্রমাণপত্রে স্বরূপতলিপি জমা হয় করতে হবে। ক নম্বর কী বলেছে, জন্ম তারিখে শংসাপত্র মাধ্যমিক সমতুল্য পরীক্ষা অ্যাডমিট কার্ড। খ নম্বর এলাকা বাসিন্দা হিসাবে ভোটার পরিচয়পত্র রেশন কার্ড লাগবে প্রত্যেকে। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র তপশিলি জাতি উপজাতি অন্যান্য অগ্রসর জাতির ক্ষেত্রে শুধুমাত্র যে ক্ষেত্রে প্রযোজ্য হয় সেগুলি কিন্তু জমা করতে হবে, অর্থাৎ SC/ST OBC সার্টিফিকেট জমা করতে হবে। ঘন কিছু উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায় লিঙ্ক করে প্রমাণপত্র প্রযোজ্য হলে এখানে আবেদন করতে হবে, অর্থাৎ গ্রাহ্য পাবেন প্রত্যেকেই। সবার শেষে কী বলেছে, প্রার্থী স্বাক্ষরসহ 2 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো কিন্তু দিতে হবে।
এবং শেষে কী বলেছে গুরুত্বপূর্ণ তথ্যটি, প্রমাণপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল করা হবে বলে গণ্য করা হয়েছে। নিয়োগের পূর্বে প্রার্থীকে অবশ্যই ক থেকে ইংরেজিতে উল্লিখিত প্রমাণপত্রগুলি আসল দেখাতে হবে, তবে এখানে তা সম্পূর্ণ করা যাবে। 8 নম্বরে কী বলেছে, উপরিকৃত শর্ত পূরণকারী আবেদনকারী সাক্ষাতের জন্য তারিখ ও সময় স্থান কালে জানানো হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্রে খারিজ করবে। পরবর্তীকালে অনুরোধ অবরোধ বাঞ্ছনীয় মানে কোনো কথায় কিন্তু অর্থাৎ কোনো কিছু শোনা যাবে না, তা স্পষ্ট কিন্তু অনুরোধ অবরোধ কিছু শোনা কিছু যাবে না, তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তাই প্রত্যেকে কিন্তু নির্ভুলভাবে ফর্মটিকে ফিল আপ করবেন আর সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু যুক্ত করে দেবেন। আবেদনপত্রে জমা দেওয়ার স্থান হচ্ছে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিককরণ বিডিও অফিসে জমা করতে প্রত্যেকে নিজ নিজ বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। এখন পয়েন্ট করেছে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে 10/7/2024 তারিখ হইতে শুরু হবে 31/7/2024 তারিখ বিকেল 5টা অবধি জমা নেওয়ার শেষ তারিখ অর্থাৎ শেষ টাইম। 12 কী বলেছে, আবেদনপত্র সংযোজনী 1 এবং ব্লক ভিত্তিক আশা কর্মীদের সুনবয় তালিকা সংযোজনী 2তে উল্লিখিত করা হলো, তা স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। প্রত্যেকে তা কিন্তু মনোযোগ করে দেখে নেবেন। এখানে কি বলেছে, মহকুমাদের নাম জানিয়ে দিয়েছে। এখানে মহকুমা শাসক, সদর সচিব, ডিভিশন আশা কমিটি হাওড়া, শাসক উরুবেড়িয়া কমিটি হাওড়া কমিটি এবং নির্বাচন হাওড়া, সমস্ত এই তথ্যগুলি কিন্তু এই আধিকারিকদের নামগুলি উল্লেখ করা হয়েছে এখানে, সেটি কিন্তু প্রত্যেকে এখানে দেখে নিতে পারবেন। এখানে সমস্ত আধিকারিকদের নামগুলি এখানে তুলে ধরা হয়েছে, প্রত্যেকে তা দেখে নিতে পারবেন। এবং সবার শেষে আমি ফর্মটাকে কীভাবে ফিল আপ করতে হবে সেগুলি জানিয়ে দেওয়া হবে, আমি নিচে দেখিয়ে দিচ্ছি। এবং প্রত্যেকে ব্লক পঞ্চায়েত নামগুলি আমি এই ভিডিওর মাধ্যমে তা প্রত্যেকে তুলে ধরাচ্ছি, প্রত্যেকে কিন্তু মনোযোগ করে দেখে নেবেন। এখানে ফর্মটি দিয়েছে, এই ফর্মটিতে প্রত্যেকে অ্যাপ্লাই করতে হবে। যে উপস্বাস্থ্য কেন্দ্রে সাব সেন্টারের জন্য আবেদন করতে চাইছেন, অর্থাৎ আপনার বাড়ির কাছে যে স্বাস্থ্য সেন্টার আছে বা উপস্বাস্থ্য কেন্দ্র, সেখানে তার নাম দিতে হবে। আশাকর্মী পদের ক্ষেত্রে পাসপোর্ট রঙিন ফটো এখানে লাগাতে হবে। আবেদনকারী ইংরেজিতে নাম লিখতে হবে, মহকুমার নাম লিখতে হবে এখানে, স্বামীর নাম ইংরেজিতে, পিতার নাম ইংরেজি লিখতে হবে এখানে। এবং কি বলেছে, সাধারণ বসবাসের ঠিকানা দিতে হবে, গ্রাম, পোস্ট অফিস, থানা, এই সমস্ত কিছু তথ্যগুলি কিন্তু এখানে তুলে ধরতে হবে। আমি কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, বসবাসের ঠিকানা, স্থান, হাওড়া জেলা বলেই দেওয়া হয়েছে, এখানে স্পষ্ট উল্লেখ করে দিয়ে ওই জেলার বাসিন্দা হতে, অর্থাৎ প্রত্যেক কিন্তু হাওড়া জেলার বাসিন্দা হতে, তবে কিন্তু এখানে আবেদন করতে পারবে। পিনকোড দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, উপস্বাস্থ্য কেন্দ্রের নাম দিতে হবে, বিবাহিত না অবিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন বা বিধবা, এবং সাব সেন্টারের দূরত্ব কত আছে, কত কিমি, সেটা দিতে হবে এখানে। প্রত্যেকে SC ST OBC রেশন কার্ডের নাম্বার দিতে হবে। এছাড়া কি বলেছে এখানে, যে ভোটার কার্ডে অনুযায়ী লিস্টের নাম, অংশ, কর্মীর নাম্বার, যেটা ভোটার কার্ডের লিস্টের নাম পাওয়া যায়, তারিখে বয়সের প্রমাণপত্র দিতে হবে, বিবাহিত জীবী স্বামীর নাম, বিধবা পিতার নাম এবং বিচ্ছিন্ন পিতার নাম দিতে হবে এখানে, বিবাহ বিচ্ছিন্ন পিতার নাম দিতে হবে, তারিখ, মাধ্যমিক সমতুল্য, মোট কত নাম্বার পেয়েছেন সেগুলো দিতে হবে। কিন্তু এখানে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি, প্রত্যেকে কিন্তু দেখে নেবেন। এবং কি বলেছে এখানে, প্রত্যেক পরিকল্পিত তথ্যগুলি হচ্ছে অ্যাডমিট কার্ড, পাসপোর্ট ছবি, 5 টাকা ডাক টিকিট সহ ঠিকানা খাম, মাধ্যমিক অ্যাডমিট কার্ডের বয়সের প্রমাণপত্র, সমতুল্য পরীক্ষার মার্কশিট, এপিক কার্ড, রেশন কার্ড, SC ST OBC শংসাপত্র, স্বামী গোষ্ঠী প্রমাণপত্র, প্রশিক্ষণ। এবং ঘোষণাপত্রে কী বলেছে, আমি সম্পূর্ণ জ্ঞান ও বিশ্বাসযোগ্য করছি যে সংযোজনীতে 2তে এবং উল্লিখিত সীমাবদ্ধ পরিষেবা এলাকায় আমি একজন স্থায়ী বাসিন্দার। এই আবেদনপত্রে আমার দ্বারা উল্লিখিত কোনো তথ্য ভবিষ্যতে মিথ্যা প্রমাণিত হলে আমি কোনো অসাধু প্রভাব খাটানোর চেষ্টা করলে কর্তৃপক্ষ আমার পদ খারিজ করে দিতে বাধ্য হবে, তা স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিয়েছে, সেটা কিন্তু প্রত্যেকে কিন্তু দেখে নেবেন। এখানে কি বলেছে, সংযোজনী 2তে ব্লকের নামগুলি আমতা ব্লক এখানে দিয়েছে, আমতা ব্লকের নাম এখানে জানিয়ে দিয়েছে, সেটি প্রত্যেকে দেখে নেবেন। এবং এখানে সাব সেন্টারের নাম, ভিলেজের নাম, মূল ঠিকানা, SC কোটা, সব তথ্যগুলি এখানে দিয়েছে, প্রত্যেকে দেখে নিতে পারবেন। এবং আরও একটা আমতা ব্লকে দিয়েছে, এখানে সব দেখতে পাচ্ছেন, আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক নিচে দিয়ে রাখবো, প্রত্যেকে ওখান থেকে ডাউনলোড করে বিস্তারিত তথ্য নিতে পারবেন। বাংলান ব্লক, সেটি কিন্তু প্রত্যেকে দেখে নিতে পারবেন। এবং বালি, জকচা এবং দমজুর ব্লকগুলির নাম আমি দেখিয়ে দিচ্ছি। এছাড়া আরও যে ব্লকগুলির নাম রয়েছে, সাঁকরাইল, সেখান থেকেও প্রত্যেকে আবেদন জানাতে পারবে, যে সমস্ত প্রার্থীরা আছেন এখানে। শ্যামপুর, এখানে নাম দেওয়াগুলো হয়েছে, সেগুলো দেখে প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই শুরু করে দেবেন।
সমস্ত বুলেকেরই অর্থাৎ আবেদন শুরু হয়েছে হাওড়া ডিস্ট্রিক্টে। প্রত্যেকেই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে রাখবো, নোটিফিকেশানে ডাউনলোড করে প্রত্যেকে কিন্তু আবেদন শুরু করে দেবেন। এবং প্রত্যেকে কোনো যদি অসুবিধা হয়ে থাকে আমার কমেন্টে জানাবেন, আমি প্রত্যেকে কমেন্টের মাধ্যমে তার অ্যান্সার দিয়ে দেবো। প্রত্যেকে কীভাবে অ্যাপ্লাই করবেন আমি ফর্মটি দেখিয়ে দিলাম, কীভাবে অ্যাপ্লাই করে ফর্মটিকে মুখ বন্ধ খামে ডাকটিকে সমস্ত ঠিকানাগুলো তথ্যগুলো দিয়ে কিন্তু ব্লক অফিসে জমা করে আসতে হবে প্রত্যেকে, সেদিকে প্রত্যেকে কিন্তু লক্ষ্য রাখবেন। এবং ভিডিওটি ভালো লাগে তাহলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। এবং ভিডিওর প্রত্যেকে শেয়ার করবেন, যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন ভেবেছেন আশাকর্মীর, তারা প্রত্যেকদিন অ্যাপ্লাই করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে। এবং ভিডিও দেখার জন্য প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই।